Hey guys, welcome back to the channel. তো এখন যাচ্ছি কালী স্ট্রিট, দরকার আছে। তো যাই, দেখি কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি কিছু একটা নিতে যাচ্ছি, দেখা যাক। তো কালী স্ট্রিটে পৌঁছে দেখি প্রচুর ভিড়, আর সেরকম গরম লাগবে। তো এক কাজ করি, তাড়াতাড়ি সব খাওয়ার জিনিসগুলো নিয়ে নিতে আসছি। তো গাপ্পি নিয়ে নিয়েছি, আর আমি নিয়েছি একটা চাকা চাকা ক্যাটফিশ, যেটা আমার মিষ্টি মনস্টার ফিশ। আর এর জন্য আমি ওই টব যার মধ্যে গাপ্পি থাকবে তার মধ্যেই রাখবো, কারণ এই বটম ডোয়েলের তো খুব একটা প্রবলেম হওয়া উচিত না। আর ওর জন্য অনেকগুলো অ্যানিমাল লিভও আছে। তো এখন আমি ভালো করে জলটা পরিষ্কার করে নিই, তার মধ্যে আগে অ্যালমন্ড লিভগুলো দিয়েছি, তারপর চাকা চাকা ক্যাটফিশটাকে ছাড়লাম। কারণ এর জন্য অনেক অ্যালমন্ড লিভ বা গাছের ফলিয়েজ লাগে অ্যাকচুয়ালি। আর স্যান্ড বলছে দিতে, বাট আমি প্রেফার করি দিতে না, কারণ ওতে অনেক নোংরা হয়ে যায়। তো ও এখন এরকমই থাকবে, দুটো ভাড় দিয়ে দেবো লোকানোর জন্য। তো আর কয়েকটা অ্যামাজন সোড আছে এর মধ্যে। আর গাপ্পিগুলো এখন ছেড়ে দিয়েছি, আর বেশ ভাল লাগছে। একটা জায়গায় যে গাপ্পি খায় খুব কম, আর একে একবারই কেঁচো দিয়েছিলাম, তখন ও জাস্ট খেয়েছিল, তারপরে একে আজ অব্দি আমি খেতে দেখিনি। তো আমি এখন মাছগুলোকে খাইয়ে দেবো, তারপর আমি গুঞ্জ ক্যাটফিশটাকে অ্যাড করবো। খাওয়ানোর একটাই রিজন, যাতে ওরা পরে ওকে ডিস্টার্ব না করে। তো মাঝে মাঝে বুঝি না যে আমার রিটেল ক্যাটফিশটা কী হয়, এমনি খাবে না কিন্তু আবার খাবারটা মুখের সামনে ফেলে দিলেও খেয়ে নেয়। তো এটা জানি না ওর কী প্রবলেম চলছে। আর আমার অস্কারটাও খুব চালু হয়ে গেছে, ফাট করে এসে খাদ দিয়ে খাবার নিয়ে চলে যাচ্ছে আজকে। তো রেড টেল ক্যাটফিশের সাথে থেকে থাকে শাওয়াল নোস্টারও সেম প্রবলেম হয়েছে, ওকে এমনি খাবার দিলে তো খাই না। তো আর ফিড করতে গেলে তখন মাঝে মাঝে নেয়, মাঝে মাঝে নেয় না। হ্যাঁ, কিন্তু সব ছেড়ে কেঁচো দিলে কেঁচো খেয়ে নিচ্ছে, এটা একটা ভালো, কিছু না কিছু খাচ্ছে। তো অলমোস্ট সবার খাবার হয়ে গেছে, এখন কিছু লাইভ ফিডিং করবো, যাতে অস্কারগুলো আর শর্ট বডি হর্নগুলো অ্যাক্টিভ থাকে। আর ওদের খাওয়া হয়ে গেলে একটু কেঁচো দেবো, কেঁচো দিয়ে আমি তারপর গুঞ্জ ক্যাটফিশটাকে অ্যাড করবো। তো গুঞ্জ ক্যাটফিশ এটা আমার, এটাকে আমি এখন এনেছি, এনে এবার এটাকে বালতিতে রাখবো, মানে এটা পিঙ্ক গামলাটায় রাখবো কিছুক্ষণ, একটু অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ অনেকক্ষণ প্যাকেটে ছিল। তারপর আমি একে ব্যাক করে ছেড়ে দেবো। তো এদের জন্য খুব হাই ফ্লো লাগে, আর তাই জন্য ও যখনই ওকে ছেড়েছে গিয়ে ফ্লোয়ের মধ্যে বসে গেছে। এখন অবধি কেউ তো একে ডিস্টার্ব করেনি, বাট পরে দেখা যাক কি হয়।
তো এটা আমার প্ল্যাটিনাম হাফ পিক, এটা আমি হঠাৎ নিয়েছি কারণ আউট অফ কিউরিওসিটি। তো এখন ওটাকে আমি গাপ্পির মধ্যে ছেড়ে দিই। অনেকে বলছে গাপ্পি খেয়ে নেয় বড় হলে, কিন্তু বড় হোক তারপর দেখবো। তো আমার যে ফিল্টারটা নষ্ট হয়ে গেছিলো সেটাকে আমি এখন ঠিক করেছি রিসিভার ইউজ করে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় পাচ্ছিলাম না সেল করার। তো দেখলে দুটো গুঞ্জটাও নিয়ে এসেছি আর এটাও নিয়ে এসেছি, মানে কি বলে মনস্টার ফিশ, আর চাকা চাকা ক্যাটফিশ বা ফ্রগ মাউথ ক্যাটফিশ, অনেকে ডেভিল ফিশ বলে, ডেভিল ক্যাটফিশ বলে, বিকজ ওর দাঁতটা এরকম দেখতে না, তাই জন্য মানে এই যে দাঁত এরকম। তো বটম ফিডার আজ অব্দি খেতে দেখিনি, কিন্তু আই গেস ও খাচ্ছে, গাপ্পি খাচ্ছে হয়তো, কারণ ওকে গাপ্পির সাথেই ছাড়া আছে, বাট ও সারাক্ষণ লুকিয়ে থাকে, কোনো দেখা দেখি সিন নেই। হ্যাঁ, কালকের পরশুদিন কেঁচো খাইয়েছিলাম, মানে মানডে, তখন ও খেয়ে নিয়েছিল, বাট তাছাড়াও এখন আর খুব একটা অ্যাক্টিভিটি দেখায় না। তাও দেখি আজকে ট্রাই করবো, যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন খাওয়ানোর ট্রাই করবো, যদি খায় তো ভালো কথা। তো আমার টার্টেলগুলো বেশ বড় হয়ে গেছে, আর আরেকটা জিনিস হচ্ছে যে বড় তো হয়েছে, প্লাস ক্যামেরা সাইজ হয়ে গেছে হঠাৎ। ক্যামেরা দেখলে আই গেস ক্যামেরার পিছনে যে কাভারটা আছে ওইখানে ওদের রিফ্লেকশন হয়, আর তাই জন্য ওরা খেতে চায় না। তো ফিল্টারটাও আমি লাগিয়ে দিয়েছি, এখন ফিল্টারটা ভালো করে কাজ হচ্ছে, প্লাস আমি রেড বায়োরিং দিয়েছি, মানে সেরামিক রিংস, যেটা খুব ভালো করে ফিল্ট্রেশন করছে, জলটা অনেকটাই ক্লিয়ার। তো আমার ডেটনয়েটগুলো খুব ভালো আছে, বড়টা আর একটু বড় হয়েছে, ছোটোটা অনেকটা বড় হয়ে গেছে। এরা আরও একটু ওয়েট আর সাইজ গেইন করলে আমি তারপর এদেরকে ট্যাঙ্কে ছাড়বো, নাহলে এদের সাথে মারপিট লেগে দে ক্যান গেট বুলিড, তাই জন্য এখন না, আর একটু পরে। কিন্তু এদের খাওয়া দেখলে না জাস্ট দারুণ লাগে। তো এদের এখন ডায়েট চলছে লাইভ ফিড রাত্রির বেলা করে, আর দিনের বেলা এদেরকে আমি কেঁচো দিই, যাতে কোনোদিন লাইভ ফিড না থাকলে এরা অ্যাটলিস্ট কেঁচোটা খেতে পারে। তো আমার অস্কারটা খুব ভালোই আছে, কিন্তু হ্যাঁ একটু মাথায় বুদ্ধি কম, তাই যখন তখন যেখানে সেখানে লাফ মারে খাবার না দেখেই। বাট হ্যাঁ, এখন এমটা ঠিক করে করতে পারে, আর হ্যাবিটটা যায়নি হাত থেকে খাবার। তো আমি ভাবলাম একবার দেখি তোমাদের জন্য চাকা চাকাটাকে খাওয়াই, আর যদি সেটা ক্যামেরায় ধরতে পারি, বাট তাহলে সেটা হবে না, বিকজ ও কোনো পাত্তাই দিল না, লাইট জ্বললে তো কোনো পাত্তাই নেই। তো যদি জিজ্ঞেস করো সারাদিন আমি কি মুভমেন্ট দেখি, এইটুকুনি মুভমেন্ট, ওকে ছাড়লাম তুলে, ও গিয়ে ভাতটার মধ্যে বসলে, ভাতটার খুব ফেভারিট, সারাদিন ওই ভাড়ের মধ্যেই থাকে, ভাতটার মধ্যে গিয়ে বসে যায়, ব্যাস ওইটুকু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কেমন লাগলো। বাট গুঞ্জটা নিয়ে আমি একটা বলছি, একটু প্রবলেম হতে পারে, কারণ অনেকটাই ছোট আছে আর ওর কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো লাগে। এটা আমি ট্রাই করছি দেওয়ার, বাট সবসময় তো চালিয়ে রাখা যায়, কারণ পাম্প যতই জলের নিচে থাকুক একটা টাইমে গিয়ে ওটাও একটু কাজ করে। এইভাবে আমার অনেক পাম্প নষ্ট হয়ে গেছে সারাক্ষণ চালিয়ে রেখে রেখে, তো আমার একটা টাইমে তো বন্ধ করতে হয়। প্লাস আই গেস ওটা আমার রেড টেল ক্যাটফিশের সাথে ঝগড়া লেগে গেছে, মানে রেড টেলটাকে কামড়াচ্ছিল,
কেন আমি জানি না। তো দেখি যদি থাকে ভালো, না হলে আমি ফেরত দিয়ে দেবো যার থেকে নিয়েছি, কারণ ফালতু মরে যাবে, কোনো দরকার নেই সেটার। ওর থেকে আবার ফেরত দিয়ে দাও, অন্য মাছ নিয়ে নেবো। আর প্ল্যাটিনাম হাফ বিকটা কেমন লাগে? তো অনেকে বলছে ওটা গাপ্পি খায়, বাট এখন তো এইটুকু, দেখি যদি খায় তো চেঞ্জ করে দেবো, ঠিক। তো হাফ বিক আমি আরো কটা নেবো ভেবেছি, একটু পরে নেবো, এখন না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 400 করিয়ে দিও, খুব কাছাকাছি এসে গেছি। তো প্লিজ করিয়ে দে 2024 এন্ডের মধ্যে, জানি করিয়ে দেব। আবার দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।